হ্যালো এভরিওয়ান। সো আজকের এই ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আমরা আমাদের এই প্লেলিস্টের প্রিভিয়াস ভিডিওতে দেখেছিলাম পাস্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ কেউ কিছু করছিল এই কথাটা কিভাবে বলতে হয়, এবং কেউ কিছু করছিল কিনা এটা কিভাবে জিজ্ঞেস করতে হয়, এবং কেউ কোথায় কেন কিভাবে কোনো কাজ করছিল এটা কিভাবে ইংলিশে জিজ্ঞেস করতে হয়। এই টাইপের জিনিসগুলো আমরা আমাদের প্রিভিয়াস ক্লাসগুলোতে করে এসেছি। আজকে আমরা দেখব কেউ কিছু করেছে, যেমন আমি গিয়েছি, আমি খেয়েছি, আমি রান্না করেছি, আমি বানিয়েছি, আমি ভিডিও আপলোড করেছি। অর্থাৎ কেউ কিছু করেছে এই কথাগুলো কিভাবে ইংলিশে বলতে হয়। সো কেউ কোনো কাজ করেছে অর্থাৎ কোন একটা কাজ রিসেন্টলি সম্পন্ন করেছে, এই টাইপের কথাবার্তাগুলোকে কিন্তু আমরা বলে থাকি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ কোন একটা কাজ রিসেন্টলি সম্পন্ন হয়েছে। সো চলেন দেখি এটা কিভাবে বলা যায়। পারফেক্ট টেন্স মানেই কিন্তু আপনার হ্যাভ, হ্যাজ, হ্যাড চলে আসে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স অর্থাৎ কেউ কিছু করেছে, যেমন আমি ভিডিও বানিয়েছি, আমি ঘুমিয়েছি, কোনো কাজ আমি রিসেন্টলি সম্পন্ন করেছি। এগুলো কিভাবে বলতে হয়? প্রথমত আমাদের থাকবে সাবজেক্ট গুলো। প্রথমত আমাদের কি থাকবে? সাবজেক্ট গুলো, অর্থাৎ হচ্ছে যে কাজ করেছে, ঠিক আছে, যে কাজ করেছে। তারপর দিয়ে এদের সাথে আই, ইউ, উই, দে, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন প্লুরালের সাথে আমাদের বসবে হ্যাভ। আর শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলারের সাথে বসবে হ্যাজ, যেমন হি, শি, ইট বা যে কোনো নাম। এরপর দিয়ে চলে আসবে ভার্বের থার্ড ফর্ম বা V3। আমরা যারা ভার্বের ক্লাস করেছি আমরা দেখেছি যে ভার্বের কিন্তু একটা ফর্ম হচ্ছে V3 ফর্ম বা পারফেক্টের ফর্মটা। সো চলেন আমরা একটা সেন্টেন্স বানাই। আমি বললাম আমি মাছ খেয়েছি। কে খেয়েছে? আমি খেয়েছি। আমি ইংলিশ আই, আই এর সাথে আসবে হ্যাভ, আই হ্যাভ কাজটা কি? খাওয়া, খাওয়া ইংলিশ হচ্ছে ইট, ইটের ভিতরে হচ্ছে ইটেন, আই হ্যাভ ইটেন মাছ, ফিশ, আই হ্যাভ ইটেন ফিশ। এরপর দিয়ে আমি বললাম সে কান্না করেছে। কি করেছে? সে, সে ইংলিশ হচ্ছে হি, হির সাথে আসবে হ্যাজ, হি হ্যাজ কি করেছে? কান্না করেছে। কান্না করা ইংলিশ হচ্ছে ক্রাই, ক্রাই এর ভিতরে হচ্ছে ক্রাইড, হি হ্যাজ ক্রাইড, সে কান্না করেছে। তারপর দিয়ে আমি বললাম যে তোমার ছোট ভাই টাকা দিয়েছে। তোমার ছোট ভাই টাকা দিয়েছে। তোমার ছোট ভাই কি? থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে কি হবে? ইয়োর ব্রাদার, ইয়োর ব্রাদারের সাথে আসবে হ্যাজ, ইয়োর ব্রাদার হ্যাজ কাজ কি? দেওয়া, টাকা দিয়েছে, দেওয়া, দেওয়া ইংলিশ হচ্ছে গিভ, গিভের ভিতরে গিভেন, ইয়োর ব্রাদার হ্যাজ গিভেন মানি, তোমার ভাই হচ্ছে টাকা দিয়েছে। আর কেউ কিছু করে নাই, যেমন আমি ঘুমাই নাই, আমি এই কাজটা করি নাই, আমি পড়াই নাই, বা কেউ কোনো কাজ করে নাই, এটা বলার জন্য কি করতে হবে? জাস্ট হ্যাভ এর সাথে নট যুক্ত করে সেটা হয়ে যাবে হ্যাভেন, এবং হ্যাজ এর সাথে নট যুক্ত করে হ্যাজেন বসায় দিতে হবে। এখন কথার কথা আমি বললাম আমি ঘুমাই নাই, কি হবে? আই হ্যাভেন্ট, ঘুমানো ইংলিশ কি? স্লিপ, স্লিপের ভিতরে কি? স্ল্যাপ, আই হ্যাভেন্ট স্ল্যাপ্ট, আমি ঘুমাই নাই। তারপর দিয়ে বললাম সে খায় নাই, খাওয়া ইংলিশ কি? ইট, ইটের ভিতরে ইটেন, তাহলে হি হ্যাজেন্ট কি করে নাই? খায় নাই, খাওয়া ইংলিশ কি? এই যে ইটেন, হি হ্যাজেন্ট ইটেন। তাহলে এর মাধ্যমে আমরা দেখলাম কেউ কিছু করেছে অথবা কেউ কিছু করে নাই, এই টাইপের কথাবার্তাগুলো বা প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা কিভাবে বলতে হয়।